ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে গভীর রাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর্মি রকেট ফোর্স তৈরির ঘোষণা দেন। এটি চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের সঙ্গে সমান তালে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এই বাহিনী একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীতে এই বাহিনীর নিজস্ব কমান্ড থাকবে। এটি যুদ্ধে যে কোনো পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে। তিনি বলেন, বিষয়টি স্পষ্ট যে এটি ভারতের জন্যই তৈরি। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার পরিপ্রেক্ষিতে দুই পারমাণবিক অস্ত্রধারী দেশ তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে গত মে মাসে দুই দেশের মধ্যে একটি প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটে। কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর 1947 সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত। উভয় দেশই পুরো অঞ্চলটি দাবি করে ও অঞ্চলটি নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটি এ পর্যন্ত দুইবার যুদ্ধ ও কয়েকবার সংঘাতে জড়িয়েছে। ডেস্ক নিউজ, NAN TV।